রংপুর থেকে রাজধানী ছাড়াও চট্টগ্রাম, সিলেট এবং খুলনা সহ বিভিন্ন রুটে অন্তত 2 শতাধিক দূরপাল্লার যান চলাচল করে। তবে পরিবহন মালিকদের যেমন রয়েছে নানা অভিযোগ, একই সাথে যাত্রীদের পরিবহন ব্যবস্থাপনা নিয়ে অভিযোগের শেষ নেই। এ বিষয়ে বিস্তারিত জানতে রংপুর কামারপাড়া বাসস্ট্যান্ড থেকে সরাসরি যুক্ত হব রংপুর প্রতিনিধি শাহরিয়ার মিমের সাথে। মিম। তাসফিয়া, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি নগরীর কামারপাড়া বাস স্ট্যান্ডে। আপনাদেরকে জানিয়ে রাখি যে রংপুর থেকে সারা দেশে প্রতিদিন বিভিন্ন রুটে প্রায় 2 শতাধিক যে পরিবহন চলাচল করে, যার মধ্যে অন্যতম রয়েছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট। এবং এই যাত্রী পরিবহনের যে বাসগুলো, এসব নিয়ে পরিবহন মালিকদের যেমন অভিযোগ রয়েছে নানা জায়গায় ভোগান্তি, তেমনি এই পরিবহনগুলোকে যারা যাত্রী বেশে আসে তাদেরও কিন্তু বিভিন্ন হয়রানির অভিযোগ রয়েছে। আপনাদেরকে যদি একটু আমি জানিয়ে রাখি যে যাত্রীরা বলছে যে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি, যত্রতত্র বাস থামিয়ে যাত্রী তোলা সহ নানা অভিযোগ এই পরিবহন যেগুলোর বিরুদ্ধে রয়েছে। এবং যাত্রীকে দুর্ভোগ বিড়ম্বনা কবে শেষ হবে এ নিয়ে কিন্তু আসলে তারা সন্দিহান। যাত্রীরা বলছে 6 লেনের সড়কে এবার ঈদ যাত্রায় তারা ভোগান্তি ছাড়াই কিন্তু প্রাণের নগরী রংপুরে ফিরেছিল। তবে এই ঈদ শেষে এখন পর্যন্ত তারা যাওয়ার সময় কাউন্টারগুলোতে টিকিট ঠিকভাবে পাচ্ছেন না। অনেক সময় আবার বাহিরে বিভিন্ন দালালের হাতে কিন্তু অতিরিক্ত দামে তারা টিকিট পাচ্ছে। অন্যদিকে পরিবহন সেক্টরে যারা রয়েছেন, বিশেষ করে যারা সুপারভাইজার রয়েছেন, বাসের চালকরা রয়েছেন, তারা যেটি বলছেন আমাকে যে বিভিন্ন সেতুতে বা টোল তাদেরকে দিতে হচ্ছে। এছাড়াও কিন্তু শ্রমিক সংগঠনগুলোর নামে তাদেরকে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। সব কিছু মিলে পরিবহনের খরচগুলো কিন্তু বাড়ছে। এছাড়াও আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে রংপুরের যে মহাসড়কগুলো রয়েছে, এই মহাসড়কগুলোতে 3 চাকার যে যানবাহন যে চলাচল করে, বিশেষ করে ব্যাটারি চালিত যানবাহন, এসবের কারণে কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ঈদের আগেও কিন্তু এই দুর্ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন এবং গতকালকেও কিন্তু রংপুরে বাস উল্টে প্রায় 10 জন আহত হয়েছেন। তো সব কিছু মিলে রংপুরের যে পরিবহনের অব্যবস্থাপনা, এই ছিল আমার কাছে রংপুরের কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে সর্বশেষ অবস্থা।